আজ পে স্কেল নিয়ে আন্দোলন বা কর্মবিরতি পালন করলে চাকরি থেকে বরখাস্ত করার আদেশ জারি করে প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয়ের। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ পে স্কেল দাবিতে আন্দোলন বা কর্মবিরতি পালন করলে সরকারি চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশনা দিয়ে অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে তা দেশের প্রশাসনিক অঙ্গনে এক গভীর রাজনৈতিক ও সামাজিক আলোড়ন সৃষ্টি করেছে। সকাল থেকেই প্রজ্ঞাপনের খবর ছড়িয়ে পড়ার পর সচিবালয় থেকে শুরু করে বিভাগীয় কার্যালয়, জেলা প্রশাসন, উপজেলা পর্যায়ের দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অফিসগুলোতে এক ধরনের থমথমে উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। কর্মচারীদের মধ্যে দেখা দেয় ক্ষোভ, অনিশ্চয়তা ও প্রতিবাদের মিশ্র অনুভূতি। কেউ এটিকে সরকারের কঠোর শাসন নীতির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, কেউ আবার বলছেন এটি মূলত ভয় দেখিয়ে আন্দোলন দমন করার কৌশল, যা বাস্তবে পরিস্থিতিকে আরো ভয়াবহ রূপ দিতে পারে। অর্থ মন্ত্রণালয় আজ স্পষ্টভাবে জানিয়েছে, আগামী নির্বাচনের আগে কোনো ধরনের আন্দোলন, কর্মবিরতি বা বিক্ষোভ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের আগে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি না করার জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে। তারা আরো বলেন, সরকারি কর্মচারীদের পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত বা বাধাপ্রাপ্ত হলে তা সরকারি সরাসরি কিন্তু রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী হবে এবং এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, যা কঠোরতম ক্ষেত্রে চাকরিচ্যুতি পর্যন্ত বিস্তৃত হতে পারে। তো দর্শক, প্রজ্ঞাপনে স্পষ্ট ভাষায় বলা হয়, আজ পে স্কেল ইস্যুতে কেন্দ্র করে কোনো ধরনের কর্মবিরতি, ধর্মঘট, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি, মিছিল বা আন্দোলনে অংশগ্রহণ করলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বিভাগীয় ব্যবস্থাপনা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে চাকরিচ্যুতির আদেশ কার্যকর করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় সেবা সচল রাখা সরকারের সাংবিধানিক দায়িত্ব এবং সরকারি কর্মচারীদের আন্দোলনের কারণে যদি জনগণের সেবা ব্যাহত হয়, তবে তার রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ সরকার এটিকে শুধু শৃঙ্খলা ভঙ্গ নয়, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পর্যায়ে ফেলার ইঙ্গিত দিয়েছে, যা পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তুলেছে। পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ জমে উঠছিল। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের সাধারণ কর্মচারীরা অভিযোগ করে আসছেন, বর্তমান বেতন কাঠামোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, বাসা ভাড়া, শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ, যাতায়াত ব্যয় সব মিলিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে তারা বারবার দাবি জানিয়ে আসছেন। অনেক কর্মচারীর বক্তব্য, মাস শেষ হতে না হতে বেতন থাকে তা দিয়ে পরিবারের ন্যূনতম চাহিদাও পূরণ হয় না, ফলে ঋণ, ধার ও আর্থিক চাপের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এই বাস্তবতা থেকে ধীরে ধীরে আন্দোলনের জন্ম, সভা সমাবেশ, মিছিল, স্মারকলিপি, প্রতীকী কর্মবৃত্তি এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরতে শুরু করেন। সাম্প্রতিক সময়ে আন্দোলনের গতি আরো তীব্র হয়ে ওঠে। বিভিন্ন কর্মচারী সংগঠন পে স্কেল গ্যাজেট প্রকাশ ও প্রজ্ঞাপন জারির দাবিতে মাঠে নামে। কোথাও কোথাও অবস্থান কর্মসূচি, কোথাও বিক্ষোভ মিছিল, কোথাও প্রতীকী কর্মবিরতি পালন হয়। আলোচনার আন্দোলনের কর্মবিরতিকে কিন্তু ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বাড়ছিল। আজকের দিনটিকে কেন্দ্র করে অনেক জায়গায় কর্মবিরতির প্রস্তুতি, দপ্তরে দপ্তরে আলোচনা, সংগঠনগুলোর বৈঠক এবং কর্মসূচি ঘোষণা চলছিল। ঠিক সেই সময় অর্থ মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন জারি হওয়ায় পুরো পরিস্থিতি এক নতুন মোড় নেয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। প্রজ্ঞাপন জারির পরপরই কর্মচারী মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে এটিকে ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি বলে আখ্যায়িত করেন। কর্মচারী নেতাদের বক্তব্য, সরকার যদি সত্যি সমস্যার সমাধান চায় তাহলে আলোচনার টেবিলে বসা উচিত ছিল, আলোচনার সমঝোতার মাধ্যমে সমাধানের পথ খোঁজা উচিত ছিল। অথচ পে কমিশন রিপোর্ট দেওয়ার পরেও সেটা কোনো কার্যকর হয়নি।
বা বরখাস্তের হুমকি দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করা হলে তা কখনোই স্থায়ী সমাধান হতে পারে না। বরং এতে কর্মচারীদের ক্ষোভ আরো বাড়বে, আন্দোলন আরো সংগঠিত হবে এবং ভবিষ্যতে তা আরো বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। অন্যদিকে সরকারের ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে, রাষ্ট্রীয় প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকারি সেবা যদি ব্যাহত হয় তাহলে জনগণ সাধারণ ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্রীয় কার্যকর স্থবির হয়ে পড়ে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব পড়ে। সেই কারণেই সরকার কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে। তাদের মতে আন্দোলনের নামে যদি দপ্তর অচল হয়ে পড়ে তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থায় ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে তীব্র আলোচনা। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, পে স্কেল শুধু একটি প্রশাসনিক ইস্যু নয়, এটি একটি সামাজিক ও রাষ্ট্রীয় ইস্যু। এটি দেশের লাখো কর্মচারী পরিবারের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। এই ইস্যুতে শক্তি প্রদর্শনের রাজনীতি না করে আলোচনার রাজনীতিতে যাওয়াই ছিল সবচেয়ে যুক্তিযুক্ত পথ। অনেকে মনে করছেন এই প্রজ্ঞাপন মূলত সরকারের প্রতি কর্মচারীদের আস্থার সংকটকে আরো গভীর করবে এবং প্রশাসন ও সরকারের দূরত্ব বাড়াবে। মাঠ পর্যায়ের বাস্তবতা দেখা যাচ্ছে, অনেক কর্মচারী একদিকে চাকরি হারানোর ভয়, অন্যদিকে ন্যায্য দাবির প্রশ্নে মানসিক দ্বন্দ্বে ভুগছেন। কেউ বাধ্য হয়ে কর্মসূচি থেকে সরে দাঁড়াচ্ছেন, আবার অনেকে বলছেন চাকরি থাকলেও যদি ন্যায্য বেতন না থাকে তাহলে সেই চাকরির মূল্য কি? এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বই আজকের পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এমনকি নির্বাচনের পূর্বে যদি কেউ আন্দোলন করে তাকেও চাকরিচ্যুতির ভয় ভীতি দেখানো হচ্ছে। তো দর্শক, এই নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান এবং নবম পে স্কেলের পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।